আজ থেকে শুরু হলো সংসদের বর্ধিত শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠক করে সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য সবকটি রাজনৈতিক দলের কাছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আবেদন করলেও অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। দুপুর 12টা পর্যন্ত সংসদ স্থগিত হয়ে যায়। পরে ফের সংসদ শুরু হলে অরুণাচলের বিধায়কের পুত্রের মৃত্যু নিয়ে বিরোধীরা ফের সরব হলে এদিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভা। রাজ্যসভার অধিবেশনও 12টায় শুরু হয়ে ফের দুপুর 2টো পর্যন্ত স্থগিত হয়ে যায়। ছাত্র মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশে দেরি হওয়ায় দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। অরুণাচলের ছাত্র নিদো টানিয়ামের মৃত্যুর ঘটনায় সম্প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশের কাছে মামলার স্টেটাস রিপোর্ট তলব করে আদালত। আজ সেই রিপোর্ট দিল্লি হাইকোর্টে জমা দেয় দিল্লি পুলিশ। কিন্তু পুলিশ জানায় ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছে। রিপোর্ট হাতে পাওয়ার পর তা আরও একবার খতিয়ে দেখা হবে। এরপরে দিল্লি পুলিশের পেশ করা আজকের রিপোর্ট খারিজ করে দেয় হাইকোর্ট। পরিবর্তে তাদের নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরকম একটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেও যদি ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেতে 15 দিন সময় লাগে, তাহলে অন্য মামলার ক্ষেত্রে কি হয় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। এদিকে আজ দিল্লি হাইকোর্টে পুলিশ দাবি করে উত্তরবঙ্গের ছাত্রদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা নিয়েও সন্দিহান আদালত। ভারতরত্ন সচিন তেন্ডুলকর ঘোষণা হয়েছিল আগেই, অবশেষে মঙ্গলবার সেই অমোঘ মুহূর্ত। ক্রীড়াক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য সচিন রমেশ তেন্ডুলকরের হাতে ভারতরত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পেলেন তিনি। শুধু তাই নয়, ভারতরত্ন প্রাপকদের মধ্যে সচিনই কনিষ্ঠতম। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এদিন ভারতরত্ন দেওয়া হয় বিশিষ্ট বিজ্ঞানী CNR রাওকেও। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে তিনি গর্বিত। দেশের জন্য, দেশের মানুষের জন্য এখনো কাজ করে যেতে চান। ভারতরত্ন পাওয়ার পর প্রতিক্রিয়া আবেগাপ্লুত সচিনের। এক বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়ে আরেক বিতর্কের সূত্রপাত। নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়ালেন তারই সরকারের অর্থমন্ত্রী। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যগুলি থেকে বহু লোক রুজিরুটির খোঁজে গুজরাটে আসাতেই তাদের রাজ্যে গরিবের সংখ্যা বাড়ছে, এমনটাই দাবি করলেন মোদী সরকারের অর্থমন্ত্রী নীতিন পটেল, যিনি আবার মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।